দেখেন আমার ল্যাপটপে এলডি প্লেয়ার 9 ইমুলেটর খুব স্মুথলি চলছে। বাট আমি যদি ডেস্কটপে যাই আপনাদেরকে দেখাচ্ছি। এলডি প্লেয়ারে ক্লিক করছি, দেখেন তার কি দিল, আমার এটাতে চলতেছে না এবং নোটিফিকেশন দিল যে এলডি প্লেয়ার রিকোয়ার্স ভিটি ভার্চুয়ালাইজেশন টেকনোলজি টু বি এনাবলড অন ইউর বায়োস, প্লিজ এনেবল ভিটি অ্যান্ড রিস্টার্ট ইউর এলডি প্লেয়ার। এর মানে হচ্ছে ভয়েসে গিয়ে আমাকে ভার্চুয়ালাইজেশন টেকনোলজিটা এনাবল করতে হবে। সো আমি এখন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখিয়ে দিচ্ছি কীভাবে এনাবল করবেন। আমি এক্সিট নিয়ে নিচ্ছি এবং এখন আমি আমার পিসিটাকে রিস্টার্ট দিব ভয়েসে যাওয়ার জন্য, এবং আমি আমার কিবোর্ডের ডিলিট বাটনটা প্রেস করতে থাকবো এবং ভয়েস চলে আসছে। তো অনেকের অ্যাডভান্স সেটিংসের মধ্যে ভিটি অপশন মানে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি অপশনটা থাকবে। আমারটা যদিও অ্যাডভান্স বা সিকিউরিটি বা আদার্স কোনো অপশনে নাই, বাট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কোনটাতে কীভাবে আসতে পারে। এই লিস্টটা লক্ষ্য করেন, প্রত্যেকটা ব্র্যান্ডের ল্যাপটপ এবং ডেস্কটপের আমি বায়োস কি দিয়ে দিয়েছি। ওকে, নাও আপনার বায়োস সেটিংস আসার পরে অনেকে সিকিউরিটি অপশনে থাকবে এরকম ভার্চুয়ালাইজেশন টেকনোলজি লেখা থাকবে ডিসেবল এনেবল, আবার অনেকের সিস্টেম কনফিগারেশনের মধ্যেও থাকবে ভার্চুয়ালাইজেশন টেকনোলজি, আপনারা দেখছেন। বাট আমারটাতে ওভারক্লকিংয়ের মধ্যে আছে বিকজ আমারটা এমএসআই। সো সিপিইউ ফিচার্স এইখানে ক্লিক করব এবং আপনারা যারা জানেন না তাদেরকে আমি বলে রাখি, ভিটি বা ভার্চুয়ালাইজেশন টেকনোলজি এটাকে এসভিএম মোডও বলে, যেমন আমার এটাতে এসভিএম মোড আছে। সো এসভিএম মোড মানে হচ্ছে ভিটি। সো এটা ডিসেবল করা আছে, আমি এনেবল করে দিচ্ছি এবং সেভ অ্যান্ড এক্সিটে ক্লিক করব, সেভ চেঞ্জেস অ্যান্ড রিপোর্ট। এখন পিসিটা রিস্টার্ট হচ্ছে, দেখি এখন চলে কিনা। আমি ইমুলেটরে ক্লিক করছি, ওপেন হচ্ছে, জাস্ট এ সেকেন্ড। দেখেন ইমুলেটর অলরেডি চলতেছে এলডি প্লেয়ার 9। সো এটাই হচ্ছে ভিটি এনেবল করার প্রসেস, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। বাট বাই দ্য ওয়ে, সবার তো আর আমার মতো এমএসআই মাদারবোর্ড না। সো যখন আপনি ভিটিটা এনেবল করতে যাবেন তখন কোন বাটনটা প্রেস করবেন, এটার অ্যান্সার হচ্ছে আপনার মাদারবোর্ডের ব্র্যান্ড অনুযায়ী আপনাকে কিবোর্ডের বাটন প্রেস করতে হবে। সো আমি আবারও দেখিয়ে দিচ্ছি কোন ব্র্যান্ড অনুযায়ী কোন কিবোর্ড বাটনটা প্রেস করতে হবে বায়োস আনার জন্য। তো আপনারটা মিলিয়ে আপনার বায়োস আনার জন্য আপনি ওই বাটনটা ক্লিক করবেন। বাই দ্য ওয়ে, যারা ইমুলেটর ইউজ করার টোটাল প্রসেসটা জানেন না ল্যাপটপ বা ডেস্কটপের, তারা কমেন্ট করে জানাতে পারেন, আমি আরেকটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিব। আই হোপ ভিডিওটি আপনাদের কাজে লাগবে। থ্যাংক ইউ।